এমজেএন স্টেডিয়ামে এপিক পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব ব্যানার্জি। কোচবিহার এমজেএন স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো কোচবিহার এপিক পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব ব্যানার্জি। প্রতি বছরের মতো এবারও তিনি এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থেকে পড়ুয়াদের উৎসাহ বাড়ান এবং কয়েকদিন ধরে শিশুদের খেলাধুলার প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেশব ব্যানার্জি বলেন, বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মাঠমুখী করে তোলা অত্যন্ত জরুরি। মোবাইল আসক্তির ফলে অনেক পড়ুয়া শারীরিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। সেই কারণে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই বলে তিনি মত প্রকাশ করেন। এদিন বিভিন্ন ক্রীড়া ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং মাঠ জুড়ে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। স্কুল কর্তৃপক্ষ এই ধরনের আয়োজনের মাধ্যমে পড়ুয়াদের সর্বাঙ্গীন বিকাশে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। আমাদের সকালবেলা আজকে শুরু হয়েছে এপিক পাবলিক স্কুলের একটা হাই স্কুলের আমাদের ক্রীড়া প্রতিযোগিতা, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। আমাদের দুটো ক্যাম্পাস আছে, একটা জুনিয়র ক্যাম্পাস দেবীবাড়ি, একটা সিনিয়র ক্যাম্পাস কাকরিবাড়িতে 4 থেকে 10 অবধি আছে। এখন জুনিয়র সেকশনে চালু হয়েছে, কিন্তু এটা 4 থেকে 10 অবধি আমাদের কাকরিবাড়ির যে হাই স্কুল বাচ্চারা তারা পার্টিসিপেট করছে। প্রায় 500-র উপর বাচ্চা পার্টিসিপেট করেছে। আর আমাদের এখানে আজকের মুখ্য আকর্ষণ হচ্ছে যে MS ধোনি, ওনার যে চাইল্ডহুড কোচ মিস্টার কেশব রঞ্জন ব্যানার্জি, উনি আমাদের চিফ গেস্ট শুধু নন, উনি আমাদের স্কুলের লাস্ট ইয়ারই আপনারাও খবর করেছিলেন যে ওনাকে আমরা স্কুলের স্পোর্টস অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করেছিলাম লাস্ট বছর। এবছর ধরে উনি একবার এসছেন মাঝখানে এবং বাচ্চাদের ট্রেনিং করেছেন, আমাদের টিচার্সদের ট্রেনিং করেছেন এবং উনি আমাদের স্পোর্টসকে গাইড করছেন। পুরো স্কুলের স্পোর্টস, বাচ্চাদের ট্যালেন্ট খোঁজা, মেনলি স্পোর্টসের কাজ হচ্ছে ট্যালেন্ট খোঁজা। এখান থেকে আমরা এখান থেকে ভবিষ্যতে MS ধোনি, PT ঊষা, আমাদের বিভিন্ন যে ট্যালেন্টেড স্পোর্টস পার্সনরা আছে সেটাকে বের করাটাই হচ্ছে স্কুলের কাজ। সেটা ওনার নেতৃত্বে আমরা এপিক পাবলিক স্কুলে করছি। কটা নাগাদ শুরু হয়েছে? এটা আমরা শুরু করেছি 8:30-তে। গত বছর দেখা যাচ্ছিল স্পোর্টসের পরে এই যিনি গেস্ট রয়েছেন তিনি কয়েকদিনের প্র্যাকটিস করিয়েছিলেন, এবারও কি রয়েছে? 2-3 দিন উনি করেছেন এই স্পোর্টসের জন্য, বাচ্চাদের ড্রিল রেডি করেছেন। কালকে থেকে সোমবার থেকে আমাদের ক্রিকেট কোচিং শুরু হবে। 7 দিনের ক্রিকেট কোচিং চলবে। যে ক্রিকেট যেসব বাচ্চারা সিরিয়াসলি ক্রিকেটটা পার্সিউ করছে তাদের জন্য আমরা ক্রিকেটে উনি থাকবেন এবং ওনার আন্ডারে ওনারা শিখবেন, বাচ্চারা শিখবেন। এবছর বাচ্চাদের মধ্যে কতটা উৎসাহ দেখা গেল? প্রচুর উৎসাহ। এপিক পাবলিক স্কুল এবছর অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের বাচ্চারা ন্যাশনাল লেভেলে বিভিন্ন প্রতিযোগিতায় জিতে আসছে। আইআইটিতে ওরা গুয়াহাটি আইআইটিতে গিয়ে জিতে এসছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে এপিক পাবলিক স্কুল এখন ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস। শুধু কোচবিহারের গণ্ডি পেরিয়ে আমরা কিন্তু এখন পশ্চিমবঙ্গের মধ্যে এখন সবাই আমাদের চেনে। ইভেন পশ্চিমবঙ্গের বাইরেও যখন আমরা দিল্লিতে যাই, ট্রাভেল বাডি অ্যাওয়ার্ড জিতে আসে আমাদের এখানে ছেলেমেয়েরা, আইআইটি গুয়াহাটিতে জিতে আসে, তখন কিন্তু কোচবিহারের একটা স্কুল যে বাচ্চারা যে এতটাই শাইন করতে পারে তা আমাদের স্কুলে না গেলে কেউ বুঝতে পারবে না। আমাদের যে বাচ্চারা যে নতুন প্রজেক্ট বানাচ্ছে এবং ভবিষ্যতের প্রবলেম সলভ করছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে, সেটা আপনারা স্কুলে আসুন, তাহলে বুঝতে পারবেন যে কী বিপ্লব হচ্ছে পাবলিক স্কুলে। এবং শুধু আমি এখানে একা না, আমি প্রিন্সিপাল ম্যাম, এরকম যেমন কেশব রঞ্জন স্যার ধোনির কোচ আছেন, এর বাইরেও বিভিন্ন বড় লোক, আমার বন্ধুবান্ধব আছে, তারা বাইরে থেকে এসে আমাদের বাচ্চাদের আইডিয়া শেপ করছে, তাদেরকে পড়াচ্ছে, তাদেরকে করছে। এরকম প্রচুর লোকজন আমাদের সাথে আছে। স্যার, আপনার নামটা? আমি বিশ্বজিৎ ঝা, ডাইরেক্টর এপিক পাবলিক স্কুল। আপনি তো এবার দ্বিতীয়বার এসেছেন। আমি স্কুলে বলবো যে স্কুল ডেভেলপমেন্ট করছে, কারণ ডেভেলপমেন্ট তো আর রাতে হয় না, একটু সময় লাগে। স্কুলের মাঠও হয়েছে, স্পোর্টসও হচ্ছে এবং অ্যাক্টিভিটি, বাচ্চাদের যে অ্যাক্টিভিটি দেখলাম যে দে আর ডুইং সামথিং। আপনি যদি 100% বলেন এটা কত পার্সেন্ট, আমি বলবো এটাকে 40%। এখন আরও বাকি আছে ইমপ্রুভমেন্ট। কারণ আজকাল একটা জিনিস হচ্ছে, সবাই গার্জিয়ানরা চায় স্কুল করবে, স্কুল সব কিছু করতে পারে না। স্কুল যা করার করবে, এর সাথে গার্জিয়ানদের কিছু এগিয়ে আসতে হবে এবং গার্জিয়ানদের কমসে কম বলবো বাচ্চাদের নিয়ে মাঠে যাওয়া আজকাল গার্জিয়ানদের মধ্যে নেই। বা গার্জিয়ানরা ম্যাক্সিমাম দেখি কাউকে বাচ্চাকে মোবাইল দিয়ে তুই থাক, কাজ কর, ওই মোবাইল দেওয়ার টেন্ডেন্সিটা বন্ধ করতে হবে। তো বেশিরভাগ সময় দেখা যায় এখনকার বাচ্চারা মোবাইলমুখী হয়ে থাকছে, যেটা আপনি এইমাত্র বললেন। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা মাঠের প্রয়োজনীয়তা, এটা গার্জিয়ানদের বোঝাটা দরকার। তো মাঠের কতটা প্রয়োজনীয়তা রয়েছে কি বলবেন?
মাঠে প্রয়োজন বলতে আমি বলছি না যে কম 24 ঘন্টা মাঠে থাকবে, কমসে কম বাবা মা যদি সকালবেলা, বাবাইকে ধরলাম, মা যদি না বাবা, দুইটা সংস্পর্শে আসা বাচ্চাদের খুবই দরকার আজকাল যুগের বাচ্চাদের, তা নাহলে রোগ বিরোগ থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল। গত বছর দেখা গেছিল বেশ কয়েকদিনের এই খেলার পরে আপনি কয়েকদিন প্র্যাকটিসের করিয়েছিলেন, তো এবারও কি সেই প্ল্যানিং রয়েছে? সেই প্ল্যানিং আছে, কদিনের প্ল্যানিং এটা? সোম মঙ্গল বুধ পর্যন্ত আছে, বৃহস্পতির দিন হয়তো হলেও হতে পারে, আমার বৃহস্পতির দিন রাত্রের টিকিট আছে, কি সকালে হয় হলেও হতে পারে। গত বছরের তুলনায় এবছরে বাচ্চাদের মধ্যে এক্সাইটমেন্টটা কতটা আছে, রয়েছে? প্রচুর এক্সাইটমেন্ট আছে, এবং কিছু বাচ্চা আমি যা খবর পেয়েছি যে তারা ডিফারেন্ট ক্লাব হয়ে খেলছে, সেটা আমাকে দেখতে হবে কালকে সোমবার থেকে, যে কী খেলছে, কতদূর খেলছে, কী কী টেকনিক্যাল লুফলটা আছে, সেগুলোকে একটু চেঞ্জ মানে রেক্টিফাই করা। স্যার আপনার নামটা আরেকবার যদি বলেন। আমার নাম হচ্ছে কেশব রঞ্জন ব্যানার্জি। ধন্যবাদ।